হ্যালো, আমি রিনি। আমার নতুন ব্লগে সকলকে স্বাগত। দিনটি ছিল লক্ষ্মী পূজার ঠিক পরের দিন। সকালে হঠাৎ করে প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। সেই মতো সকলে বেরিয়ে পড়লাম আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের আমিনপুরে। আমিনপুরে রয়েছে শতাব্দী প্রাচীন একটি শিব মন্দির। মন্দিরটির বৈশিষ্ট্য হলো পঞ্চমুখী শিব। শিবলিঙ্গের মাথাতে 5টি শিবমুখ খোদাই করা আছে, তাই এই মন্দিরটি পঞ্চমুখী শিব মন্দির নামে পরিচিত। মন্দিরটির ঠিক পিছনে রয়েছে একটি সুন্দর পুকুর। এই বাঁধানো পুকুরটিতে আমরা কিছুক্ষণ বসেছিলাম। মন্দির চত্বরে আছে বড় একটা বাঁধানো গাব গাছ। গাছের তলাতেই এখানকার স্থানীয় লোকেদের সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। আমাকে কাকিমুনি গাব গাছের ফলগুলো দেখাচ্ছিল। এরই মাঝে কাকিমুনি কয়েকটা ফল পেড়েও নিল আমাকে দেখানোর জন্য। এখানকার স্থানীয় লোকেদের সাথে গল্প করতে করতে জানতে পারলাম এখানে নাকি কিছুটা দূরে আরও একটি খুব জাগ্রত মন্দির রয়েছে, মাটিয়া কালী মায়ের মন্দির। সেই মতো গ্রামের পথ ধরে আমরা চলে গেলাম মায়ের কাছে। মায়ের থান দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চমুখী শিব মন্দির চত্বরে যাওয়ার উদ্দেশ্যে, কারণ এবার সময় হয়ে গেছে বাড়ি ফেরার জন্য। ওখানকার মানুষের সাথে অল্প সময়ে গল্প করে বেশ ভালো লাগলো। ওরাও আমাদেরকে আপন করে নিয়েছিল। ওদের থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতে মন না চাইলেও বাড়ি তো ফিরতেই হবে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গঙ্গারামপুরে। এবার সকলে যে যার মতো নিজ নিজ বাড়ি ফেরার পালা।